أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. सबक नंबर 15। ইজহার, তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। এই কোটা যদি খাতায় লিখে নেন তাহলে আপনাদের পরীক্ষার সময় আর অসুবিধা হবে না। তখন যখন প্রশ্ন করা হবে এটা প্রশ্নে আসতে পারে যে নুন সাকিনের কয়টি কায়দা, তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা, তখন বলতে হবে যে চারটি কায়দা। কি কি? 1 নম্বর ইজহার, 2 নম্বর ইকফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগম। এর মানে কি? এই ইজহার মানে পরিষ্কার করা, জাহির করে পড়া, বুঝতে পেরেছে? ইকফা মানে ছুপানো, লুকানো। কি করে লুকাবো? পড়ার মধ্যে কি লুকাবো? আওয়াজটাকে নাকের মধ্যে তুলে লুকিয়ে লুকিয়ে পড়ানো, একে ইকফা বলা হয়। ইকলাব মানে কি? পরিবর্তন করা। একটা অক্ষর লেখা থাকবে, সেই অক্ষরটা পড়া হবে না, আরো একটা অক্ষর ওখানে লাগিয়ে দিয়ে পড়াবো, ওকে বলে পরিবর্তন। আর ঈদগাম মানে মিলিয়ে পড়া, একটা পড়াকে আর একটা পড়ার সঙ্গে মিলিয়ে পড়া। বুঝতে পেরেছেন? সবক নাম্বার 15, ইজহার। ইজহার মানে কি সর্বপ্রথম জানলাম? পরিষ্কার জাহির করে পড়ার নাম কি বলা হয়? ইজহার। বুঝতে পেরেছেন? এবারে তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা এখানে লেখা আছে। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা: 1 নম্বর ইজহার, 2 নম্বর ইকফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগাম। এটা মনে করে লিখে রাখবেন আর সবাই মুখস্থ করে নেবেন। এটা বুঝতে পেরেছেন? খাতায় লিখে রাখবেন সব ভাইজান বলছি। আরে কাজটাও বলে দিয়েছি, ইজহারের কাজ কি। মানে ইজহার কি কেমন, মানে ইজহার মানেটা কি? মানে পরিষ্কার করে পড়া, জাহির করা, প্রকাশ করে পড়া। এটা এটা মানে ছুপানো। ইকফা মানে ছুপানো, লুকানো, লুকিয়ে লুকিয়ে পড়া। কোথায় লুকাবো? নাকের মধ্যে আওয়াজটাকে তুলে নিয়ে লুকাবো। আন, একটা আন 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 আন, এটা মুখ দিয়ে বলছি মানে পরিষ্কার বলছি। আন আন আন, একটা আন, নাকের মধ্যে তুলে নিলাম আওয়াজটা। বুঝতে পেরেছেন? নাক যদি টেপে, আমি নাক আঙুল দিয়ে টিপে বন্ধ করছি, দেখেন আর হবে না। আ আ, আর হবে না, দেখেছেন? আন, এটা নাকে ছুপানো, লুকিয়ে নিলাম আওয়াজটাকে। এটা ইকলাব মানে একটা লেখা থাকবে, আগামী পড়াতে আসবে, সেই লেখাটা থাকবে কিন্তু এই লেখা হবে না, অন্য লেখা দিয়ে পড়তে হবে, মানে পরিবর্তন করা। আর ঈদগাম মানে মিলিয়ে পড়া, একটা পড়া আরেকটা পড়ার সঙ্গে মিলিয়ে পড়া। এখন তানবিন নুন সাকিনের প্রথম কায়দা হবে, যে তানবিন নুন সাকিনের চারটি কায়দা, এই প্রথম কায়দার পড়াটা আজকের এখানেই সবাইকে হবে। বুঝতে পেরেছেন? দেখেন, তানবিন ও নুন সাকিনে, তানবিন কাকে বলে আমরা সর্বপ্রথম জানবো। তানবিন দুজাবার দুজের দুপেশকে বলা হয় তানবিন। বুঝতে পেরেছেন? সবক নাম্বার 14 পড়া ওটা, তাই তো? পিছনে সবক নাম্বার 14 পড়া। দুজাবার দুজের দুপেশকে বলা হয় তানবিন। আর নুন সাকিন কাকে বলে? এই যে নুন এরকমই থাকবে, এই সাকিন, এটা হলো সাকিন। এই সাকিনটি যদি তার উপরে হয় তাহলে তা সাকিন হবে। এই সাকিনটি যদি মিমের উপরে লেখা হয় তাহলে মিম সাকিন হবে। এই সাকিনটি মানে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো অক্ষরের উপরে যদি হয় তাহলে সেই অক্ষরটাই সাকিন হবে, নাম পড়া হবে। তাহলে নুন সাকিন অথবা তানবিনের পরে দুই জায়গা দুই পরে, পরে মানে কোথায়? পিছনে, পিছনে। আর পূর্বে, পূর্বে মানে আগে, আগে ডান দিকে। মানে আপনি যে পড়ছেন, কিতাবে যে লেখা আছে, মোবাইলের ওপরে যে কিতাবটা লেখা আছে, আপনার বাম দিক, বাম হাতের দিকটা হলো ওটা পিছনে মানে পরে। আর ডান হাতের দিকটা মানে ডান দিকে মানে পূর্বে। তাহলে বুঝতে পারছেন? পরে মানে বাম দিকে মানে পিছনে। নুন সাকিন অথবা তানবিন, এই দেখেন, এই নুন সাকিন, এর পিছনে বাম দিকে এই হামজা এসেছে। এই দেখেছেন, এই তানবিন দুই জাবার দুই দুই পেশকে বলা হয় তানবিন, বারে বারে তানবিন এসেছে, ওর পিছনে হা এসেছে। এই দেখেন, এই কায়দাটা এবারে শিখবো, জানবো। তানবিন ও নুন সাকিনের পরে যদি হরফে হালকি, হরফে হালকি কয়টি অক্ষর? 6টি অক্ষর। এই 6টি অক্ষরটি মুখস্থ করবেন, পরীক্ষায় এটা আসবে। যে হামজা হা, আইন হা, গইন হ। বুঝতে পেরেছেন? এই 6টি অক্ষরের মধ্য থেকে কোনো একটা অক্ষর যদি আছে তানবিন নুন সাকিনের পরে, যদি এই এই তানবিন এই নুন সাকিনের পরে হামজা আসছে এখানে, ঠিক আছে? তাহলে কি করে পড়তে হবে? বিনা গুণনায় পরিষ্কার। এর মানেটা কি? এই যে পড়েছি ইজহার মানে পরিষ্কার জাহির করে পড়া, পরিষ্কার করে পড়া, কোনো লুকানো নয়, কোনো ছুপানো নয়।
কোনো মিলিয়ে নয়, কোনো মানে পরিবর্তন নয়, পরিষ্কার করে পড়ো। আমি যেমন কথাটা পরিষ্কার বলছি, আমি, তুমি, এই যে কথাটা কত সুন্দর পরিষ্কার করে বলছি, বুঝতে পারছেন? এরকম করে পরিষ্কার করে পড়া হবে, কোনো ঘ্যাঁ গো কিছু হবে না। যেমন দেখেন, এই মান আযিনা, কত সুন্দর দেখেছেন? মান আযিনা কিতাবুন হাকিমুন, এই বুন, বুন পরিষ্কার করা হচ্ছে, কত সুন্দর। এরকমই পরিষ্কার করে পড়তে হবে। তাহলে তানবিনুন নুন সাকিনের প্রথম কায়দা হচ্ছে তানবিনুন নুন সাকিনের পরে হরিফে হালকি, এই হরিফে হালকির পড়াটা মুখস্থ করবেন। এটা, এই পড়াটা হালকি কেন বলে, হলক, এই গলার এই কণ্ঠনালী, এইখান থেকে উচ্চারণের এই 6টি অক্ষর বাইরে হয়ে গেলে হরিফে হালকি বলা হয়। বুঝতে পেরেছেন? তাহলে হরিফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে কোনো একটি অক্ষর আসে, বিনা গুণনায় পরিষ্কার করে পড়তে হয়। বুঝতে পেরেছেন? বিনা গুণনায় আরো একবার পড়ে দিচ্ছি, শোনেন। তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দা, বুঝতে পেরেছেন? তানবিন ও নুন সাকিনের পরে যদি হরিফে হালকি, এই হরিফে হালকি 6টি অক্ষর, যদি আপনাদের প্রশ্ন করা হবে পরীক্ষার সময় যে বলেন তো মাসুদ আলম ভাইজান হরিফে হালকি কয়টি, তখন বলতে হবে হরিফে হালকি 6টি। আবার প্রশ্ন করা হবে হরিফ 6টি কি কি, তখন বলতে হবে হামজা, হা, আইন, হা, গইন, হ। এটা হলো, এটা পুরো এরকম বলতে হবে। তারপরে প্রশ্ন করা হবে নুন সাকিনের 4টি কায়দা। নুন সাকিনের 1 নম্বর কায়দা কি আছে, প্রথম নম্বর কায়দা, তখন বলতে হবে প্রথম নম্বর কায়দা হলো ইজহার। ইজহার কাকে বলে, তখন বলবেন তানবিন নুন সাকিনের পরে হরিফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে কোনো একটি অক্ষর আসিলে বিনা গুণনায় পরিষ্কার করে জাহির করে প্রকাশ করে পড়ার নাম ইজহার বলে। বিনা গুণনায় পরিষ্কার করে পড়তে হবে, যেমন মান আযিনা। বুঝতে পেরেছেন? আর আজকেকার সবক থেকে মাখরাজ পড়ানো হবে। মাখরাজ মানে কি? এই যে অক্ষরগুলো, আমরা যে ঘরে থাকি, ঘরে শুই, আমাদের বার হওয়ার জায়গা আছে তো, একটা দরজা আছে, সেইখান থেকে বার হতে হবে আমাদেরকে। সে যেই হোক, আমার মা যদি ঘরে থাকে ওই ওই দরজা থেকেই বার হতে হবে। আমার আব্বা যদি ঘরে থাকে ওই দরজা থেকে, এই মুখ থেকেই বার, দরজাটা কোনটা, এই মুখ, এখান থেকেই বার হতে হবে। বুঝতে পেরেছেন? দরজা মানে কি? আর এই পড়ার মধ্যে দরজাটা কেন কি শেখানো হচ্ছে? এই মুখ থেকে বাড়াবে পিছনে, এখানে সব বুকে সিনার মধ্যে আওয়াজ তৈরি হবে, গলায় থেকে আসবে, এটা হলো মাইক, এখান থেকে আওয়াজ বার হবে। এই দেখেন, আজকের এই যেমন অক্ষরগুলো বাইর হওয়ার জায়গা সবার আছে, উচ্চারণ হওয়ার জায়গা। এই যেমন হামজা, আলিফ 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 আলিফ, এর বার হওয়ার জায়গা কি? মুখের খোলা জায়গা, আলিফ 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 আলিফ, কোনো ঠোঁট লাগবে না, কিচ্ছু হবে না, দেখেছেন? বার হয়ে যাবে। বা, 2 ঠোঁটের ভিজা জায়গা হতে বা হয় হয়, এরকম গুলো পড়তে হবে। এই যেমন, এই দেখেন আজকে থেকে এই মাখরাজটা পড়ানো শুরু হবে। এই পিছনে সবকে গিয়ে দেখি, সবক নয় পিছনে গিয়ে দেখিয়ে দিচ্ছে, দেখেন, এই দেখেন, কিতাবের সবার প্রথমে থাকবে, এই দেখেছেন, 29টি অক্ষর, 18টি মাখরাজ। এই 29টি মোট অক্ষর, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর 18টি জায়গা থেকে বাইর হয়। এই দেখেন, যেমন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সবক, এই করে এই সবগুলো মুখস্থ করতে হবে। এই দেখেন হামজা, হা, আইন, ঘা, গইন, খ, আজকের এইটাও মুখস্থ করবেন, আমি শুনবো কালকে ওর মানে শনিবারের সবকে শুনবো। হালাকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা, হা। হালাকের বা কণ্ঠনালীর মাঝখান হইতে উচ্চারিত হয়। হালাক মানে কোনটা থেকে শিখে নেন, এই দেখেন, এই যে এখান থেকে এই কণ্ঠ নালী বলে, নলি বলে, যে নলি থেকে আমরা ভাত খাই, উটের নলি, উটে আমরা জবাই করা দেখেছি, যে নলি, ওর মধ্যে এই নলিটাকে 3টে ভাগ করা হয়েছে। এই নলির ভিতরে 6টি অক্ষর বাহির হয়। প্রথম 2টি অক্ষর এই সিনার দিকে মানে বুকের দিকে, এটা শুরু ভাগ বলে, কণ্ঠনালীর শুরু ভাগ। তাই প্রথমে হয়ে গেছে, দেখেন কণ্ঠনালীর শুরু ভাগ হতে উচ্চারণ হামজাহা। এই দেখেন কণ্ঠনালীর মাঝখান মানে মধ্যখান হতে আইন আ, কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় কইন ক, শেষ ভাগ মানে মুখের দিকটা বলা হয়। বুঝতে পেরেছে? এটা মুখস্থ করবেন, এগুলো পরীক্ষায় আসবে। এই আজকেকার কথা শুনে, আমার কথা শুনে যেসব ভাই এই পরীক্ষায় এগুলো মুখস্থ করবেন, দেখবেন পরীক্ষায় আপনারা ফার্স্ট হবেন। বুঝতে পেরেছেন? যখন পরীক্ষায় ফার্স্ট হবেন দেখবেন আপনাদের ইউটিউবে, নেটে আপনাদের নাম ছড়ানো হবে, মানে কি, আপনাদের পুরস্কারে পুরস্কৃত করা হবে, মেডেল দিয়ে পুরস্কৃত করা হবে। আমরা এখন সবকে ফিরে যাব, দেখিয়ে দিলাম। তাহলে সবক নাম্বার 15, তাহলে বুঝে এসছে। এবার আমরা পড়বে, এতক্ষণ বুঝিয়ে দিলাম,
এবারে পড়াটা পড়বো, এই পড়াটা শোনাবেন, পড়াটা পড়ে শোনাবেন। কাজী ইজমামুল ভাইজান আসবেন, আর এমডি কাবির হুসাইন ভাইজান দুজন আসবেন। হ্যাঁ, জি ইজমামুল ভাইজান জি পড়ে শোনান। জি, পড়ছি না। হ্যাঁ, নু- ওই যে মিম দাগ নুন দিয়ে। জবর মান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিম নু জবর মান, হামজা জবর আ, মান আ, চাল জেড জি, মান আ জি, নুন জবর না, মান আ জি না। আপনি বললেন মান আজি না, আ টান হয়, এর যদি এজরা করা হয় সাবার জের। জি সবক নাম্বার 5-এর না। সবক এটা। সাবার জের পেশকে জি বলা হয় হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর আপনি পড়ছেন মান মান আজি না, মান আজি না, মান আজি না, কি বলবেন? মান 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 আজি না। আজিনা। হ্যাঁ, এটা জিম বলবেন না, এটা সা, জি, জাল, জ, চাল এই তিনটি জ, অক্ষর বাইর হয়। এই মাকড়াসটা শিখে নেন, এই মাকড়াসটা আমি মৌখিক হিসাবে শিখে নিচ্ছি। মান জিহ্বার আগা মানে আস জিভের আগা এবং উপরে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে আগা তিনটি অক্ষর পড়তে উচ্চারিত হয়। সা, দা জাল, জ। দেখে দাল নেন, আমি দ। আহ, আমি বলছি কিন্তু পড়াটাও দেখে নেন লাগছে কি। জিভের আগাটা দেখেন এটা, জি দেখেছেন? উপরের দাঁতের আগা এটা বলে, এই দুটো দাঁতের আগা লাগছে কি, জি, দেখেন দেখেন। সা, জাল, জ। তা, তিনটি অক্ষর বার হয়, ত, তাহলে তা, এখনই আমি একটা জাল অক্ষর শিখিয়ে জ, দিলাম। 29টি জাল। অক্ষরের মধ্যে 3টি অক্ষর শিখিয়ে দিলাম, বুঝতে পেরেছেন? তাহলে জাল জি, জের জি, মান জাল, আজিনা। ঠিক আছে, মান আপনি মিউট করে নেবেন। আজিনা। হ্যাঁ, এমডি কাবির হোসেন ভাইজান বলেন, আপনি এই পড়াটাই পড়বেন। এই পড়াগুলো ভালো করে করবেন, পরীক্ষায় আসবে এই পড়াগুলো ভালো করে করে মান আজিনা। খুব সুন্দর বারবার। আজকের আমার একটা ক্লাসের পরীক্ষা হলো, বুঝতে পেরেছেন? পড়তে বলেছিলাম শোনেনি, আর আজকে সব পরীক্ষায় ফেল করেছে। 50 নম্বরের পরীক্ষা অল্প অল্প পেয়েছে। যে যেমন পড়বে সে তেমনই তো পাবে। আমি বলেছি যদি না, এই আমি আপনাদের বলছি যদি আপনারা পড়েন তবে তো পড়া হবে, যদি না পড়েন না, আমি আপনাদের কিছু বলতে পারবো? কিছু বলতে পারবো না। আমাদের বড় হুজুরে কিছু বলতে পারবে না? বলতে পারবো না। বলতে খুব বেশি এটাই বলবে যে ভাইজান পড়েন, ভালো করে পড়েন, আপনাদের ফায়দা, আপনাদের উপকার, এটাই বলবেন। বুঝতে পেরেছেন? আপনাদের পড়লে আপনাদেরই উপকার হবে। বলেন, এটাই পড়েন। কাবির হোসেন ভাইজান পড়েন। কাবজের কি? কা। কাবজের কি, কাবজের কি, তা আলিফ যা তা, কাত্তা। হয়নি ভাই। কাত, আলিম মাদ্দার পড়া, জি, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা চিনতে হবে। কাবজের কি? তা আলিফ সাবার তা, কি তা। তা আলিফ যাওয়া তা, কিতা। হুজুর, আমি একটু সময়টা দিতে কম পেরেছি। না 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 এটা না 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 না, এই যে আপনি একটু জি, বলতে গিয়ে ঠেকে যাচ্ছে বলে লজ্জা পাচ্ছেন। এই লজ্জাটা যেন কোনো ভাইজানকে না যেন থাকে, লজ্জা ভয় কিছু থাকবে না। লজ্জা করেন, ভয় করেন, তাহলে জি। পড়তে পারবেন না ভাই। বলেন, আমি বলে দেবো, অসুবিধা কি আছে? এটা নতুন পড়া তো। বলে দিন, হ্যাঁ, বলে দিন একটু। বাতু পেশবুন বলেন, হ্যাঁ বাতু পেশবুন, কিতাবুন পড়েন। বাদ্যে পুষ্পুন, হ্যাঁ, কিতাবুন। হ্যাঁ তারপরে পড়েন। জিম আলিফ যাওয়া যা, না, এটা জিম নয়, এটা হা, এটা হা। হা, হা, হা আলিফ যাওয়া, হা হা সাবার হা। আলিফ যাওয়ার হা, হা, হা সাবার হা, হা শুধুমাত্র। যাওয়ার হা, হ্যাঁ, হা যাওয়ার হা। কাফিয়াজের কি উম, পড়েন। কাপিয়াজের কি, হা- হাকি, 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 মানে কি? হাকি। হ্যাঁ, ইয়ার মাথা মিম টান দো হবে। যে মিন, মিম দুপেশ। মিন দো পেসমুন, হা- কিতাবুন, হাকিমুন। আকিমুন। হাকিম বলবেন। কোটের হাকিম জানেন তো, হাক, হাকিমুন। জি, হাকিমুন, হ্যাঁ, তাহলে পারবেন না বলছিলেন, লজ্জা লাগছিল বলছেন, আমার হাকিমুন, অসুবিধা। চেষ্টা করবেন, পেয়ে হাকিমুন। যাবেন। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই, আপনি মিট করে নেবেন। এখন আসবেন মীর আলম ভাইজান, আসবেন রবিউল মল্লিক ভাইজান, আসবেন মীর আলম ভাইজান, রবিউল মল্লিক ভাইজান। ঢাকার মাত্র ভাইজানরা তাড়াতাড়ি চলে আসবেন। হ্যাঁ, মীর আলম ভাইজান পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, মীর আলম ভাইজান আসেন, এটাই পড়েন। কোনটা হয়েছে? এই দাগ দিয়েছি। মিন নুনজের মিন। হ্যাঁ, মাশাল্লাহ। নু, আ- আইন ইয়া যাবার আই। আইন মিন আই।
ও ভাইজান আইনের নক্তা আছে, এইটাই বলেছি আমি, এই দাগ দিয়েছি দেখা পাচ্ছেন? মিম নুনজের মিন, হ্যাঁ গয়েন ইয়া যাবার গয়, হ্যাঁ মিন গয়, হ্যাঁ। রজের রি, মিন গয় রি, হা খাড়াজের হি, মিন গয় রি হি। হা কারাজের হি বানান করার সময় টান হবে না, তাই তো? আর পড়ার সময় টান হবে কি? দুটোই না, টান হবে বানান তো। করার সময় হ্যাঁ টান হবে, টান পড়ার হবে, সময় পড়ার টান সময় হবে, টান হবে, হ্যাঁ এটা খেয়াল করে পড়েন ভাইয়া। এরপরে আমি এজরা ধরবো একালি সবাই। টান হবে। এই এই বড় উজিরের শর্ট ভিডিও গুলো, ক্লাস ভিডিও গুলো ভালো করে দেখবেন, সব ভাইজানকে বলছি, ঠিক আছে? আপনি মিউট করে নেবেন। এবার ঠিক। আসবেন, হ্যাঁ, রবিউল মল্লিক ভাইজান। রবিউল মল্লিক ভাইজান আসেন, আর শাহানুর ভাইজান আসেন। তাড়াতাড়ি আসবেন, তাড়াতাড়ি আসবেন। অনলাইনের পড়া মানে যদি 30 সেকেন্ডে মানে মানে নষ্ট হয় সময়, আপনাদেরই নষ্ট হবে। হ্যাঁ শাহানুর ভাইজান আপনি এটাই পড়েন, সবাই রেডি থাকবেন, হ্যাঁ। মিন নুনজের মিন, আইন আইন ইয়া আইন জাবার ইয়া আই, আইন ইয়া জাবার আই, ওয়াইলিন ইয়াইলিনের পড়া হয়ে গিয়েছে। আইন ইয়া ইয়াস, জবর আইন, হ্যাঁ, মিন আই, মিন আইন নুন দুই জের নুন দুজের নিন, মিন আই নিন পড়েন, মিন, মিন আই মি নিন, মিনাই নিন, হ্যাঁ। হামজা খারা জবর, হামজা খারা আ, জবর, আ পড়েন, হামজা খাড়া জাবার আ, হামজা খারা হামজা খাড়া জের ই, হামজা খাড়া পে মোটা পেশ উ, আ ই উ পড়িয়েছিলাম মনে আছে? সেই পড়াতেই আসছে। হামজা খাড়া যাবার আ, জবর বা খাড়া যাবার বা, খাড়া যাবার আলিম মাত্রার মতো রান দিয়ে পড়তে হয়, পড়েন। হাজের হি, আফি, আচ্ছা ভাইজান, আপনি অন্য ইয়া ভাইজান পড়ছেন, একটু শুনে নেন, হ্যাঁ একটু শুনে নেন, হয়ে যাবে। এখন ওয়াকিফ হোসেন ভাইজান আসবেন, আর ইয়াসিন ভাইজান আসবেন। জি আচ্ছা, হুজুর। ওয়াকিফ হোসেন ভাইজান এইটাই পড়েন তো, এই যে এই গোল দাঁত দিচ্ছে এইটাই পড়েন। মিন আইনিন আনিয়াতিন, হ্যাঁ পড়েছে, ভালোই পড়েছেন, বানান করে পড়েন এবারে। মিম নুন জের মিন, মাশাআল্লাহ, তারপর? আইন আইন ইয়া জবর আই, মিন হ্যাঁ আই, নুন দুই জের নিন, মিন আইনিন, হামজা খারা জবর আ, মিন আইনিন আ, নুন জের নি, মিন আইনিন আনিন, ইয়া জবর ইয়া, মিন আইনিন আনিয়া, তা দুই জের তিন, মিন আইনিন আনিয়াতিন। এই সব খুব সুন্দর পড়েছেন, শুধুমাত্র নিয়াতিন, নিয়াতিন এই নিটা টান হয়ে গেছে, ইয়াটা একটু একটু টান হয়ে গেছে, এটা খেয়াল করেন ভাই না? ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। ইয়াসিন ভাইজানা বলেন, এই ইয়াসিন ভাইজান এই পড়াটাই পড়েন। কোথায় কোথায় বলেন, কি টান হয়েছে বলেন? এই যে আপনি এই মিন আই নিন আ, নিয়াতিন, নিয়াতিন, এই নিটা একটু টান হয়ে গেছে, আর ইয়ারা টান হয়ে গেছে, খেয়াল করে পড়বেন, বুঝতে পেরেছেন? ও, একটু একটু টান আইনিন হয়ে গেছে। হ্যাঁ এটা এই ইয়াতিন। ক্লাস, হ্যাঁ ওটা বুঝতে পারবেন। এই এই ভিডিওটা দেখবেন, কেটে কেটে দরকার হয় যদি পুরোনো সময় হয় পুরোটা দেখবেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। না হলে এটাই দেখবেন, এটা ভুল হয়ে গেছে, আমি বলছি একটু টান হয়ে গেছে। নিয়াতিন, বুঝতে পেরেছেন? আচ্ছা আপনি মিউট করে নেন, ইয়াসিন ভাইজান পড়বেন, ওই গোল ইয়াতিন, দাগ ঠিক দিয়েছি, আছে। গোল দাগ দিয়েছি, ইয়াসিন ভাইজান পড়েন। জের লি, মিম নুন যাবার মান, লি মান, হ্যাঁ খ যাবার খ, লি মান খ, সিন জের সি, লি মান খ সি, ইয়া যাবার ইয়া, লি মান খ সি ইয়া। লিমান খসিয়া, খসিয়া এমন বলবেন না, একটু হয়েছে পড়া, ভুল হয়নি। শুধুমাত্র মানে কেটে কেটে পড়ছেন, লিমান খসিয়া, খসিয়া এমন পড়বেন না, কেমন লাগছে? লিমান খসিয়া, বুঝতে পেরেছেন? আচ্ছা জি আপনি হ্যাঁ। মিউট করে নেবেন। আচ্ছা রাজিবুল, রাজিবুল ভাইজান পড়বেন, আর রাজিউল, রাজিবুল রাজিউল দুটো ভাইজান আছেন।
হ্যাঁ, রাজিবুল ভাইজান জি। এসেছেন। রাজিবুল ভাইজান এটাই পড়বেন। মিম নুন জের মিন, হ্যাঁ, হা পেশ হা, হা উল্টা পেশ হু, একটু দেখে হা পড়েন পেশ এটা। হু, হ্যাঁ, মিন হু, হ্যাঁ, খ খ খ জের খি, হুম। তা আলিফ জের তা, না 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 মিন না না, শোনেন এই তা ভাইজানটা, শোনেন এইখানে একটা ভাইজান ওয়াকিব হোসেন ভাইজান এটা পড়েছেন, এই পড়াটাই পড়েছিলেন। ওই রকমই কি একটা করে বানান করবেন, আবার প্রথম থেকে পড়ে পড়ে যাবেন। মিন হু, ফজের কি, মিন হু কি, মিন হু কি, জি। এরকম করে একটা করে বানান করবেন, আর প্রথম তো আবার পড়ে পড়ে যাবেন, পড়েন। মিম নুন জের মিন, হ্যাঁ, হা পেশ হু, মিন হ্যাঁ, হু, খ জের খি, মিন হু খি, তো হ্যাঁ। আলিফ জের ত, মিন হু খ তি, মিন হু খি, খিত। খি ত, খিত, বা দু জবর বান, মিন হু খিত বান। মাশাআল্লাহ, ভালোই পড়েছেন। আচ্ছা, ভালোই পড়েছেন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, খুব সুন্দর পড়ছেন আপনারা, খুব সুন্দর করছেন, এরকমই পড়বেন আপনারা। আমি দোয়া করি সবাই পড়তে পারবেন। এমডি মাসুদ আলম ভাইজান আছেন, আর আসবেন আখলাকুল ভাইজান, দুটো ভাইজান আছেন। মাসুদ ভাইজান বলেন। পড়েন। হ্যাঁ, মাসুদ আলম ভাইজান আপনি এটাই পড়েন। কাবজের কে, তালিবাতা, কিতা, শোনেন বাপেস বুন, ভাইজান, কিতা শোনেন, বুন। আপনি পড়ছেন কাবজের কি, তালিফ জাবার তা, কিতা, কাবজের কি, তালিফ জাবার তা, মানে যেখানে টান নেই সেটা আপনি টান দিচ্ছেন, যেমন কাবজের কি, কাবের নিচে জের আছে, জেরটি হলে হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, আর আপনি সেখানেই টানছেন। আর এখানে আলিফের ডান দিকে যাবার আছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দা হলে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, মানে এটাই টান হবে, এটা হবে না। আর আপনি এটা টান দিচ্ছেন, এটা দিচ্ছেন না, মানে একটু ঘুরিয়ে ফিরে যাচ্ছে, খেয়াল করে পড়েন ভাই। হ্যাঁ, হ্যাঁ, পড়েন। কাবজের কি, হ্যাঁ, তা আলিফজা তা, কিতা, মাশাল্লাহ। বাপেস বুন, কিতা বা বুন। বা পেশ নয়, একটা পেশ নয়, দুটো পেশ, বা বাদু, দু পেশ। বাদু পেস দুন, বাদু পেস দুন, কিতা বুন, কিতাব হা যাওয়ার হা, কিতাবুন হা, লাম হাজাবার জের, হা টান লাম হবে। ইয়া জের লি, ও ভাই যান, হা হাজাবার যাবার হা। হা, হা হ্যাঁ, যাবার হা, কিতাবুন হা, লাম ইয়া জের লি, এটা লাম কিতাবুন। নয়, এটা লাম নয়, লাম এইরকমই হবে না না, কিন্তু। কব, কবজের কি, কাপ, এটা কি কাব, মাদ্দা দেয়? কাবজে, কাবিয়াজের কি, হ্যাঁ, ইয়া মাদ্দা। কিতাবুন হা, কবজের হাকি, কি, হাকি, হাকি, মিম দপেস মুন, হাকিমুন। প্রথম তো পড়েন, প্রথম তো পড়েন, এটাই পড়েন। হাকিমুন বললেন, এটাই পড়েন। কাপ, কিতাবুন হা, হা হাকিম, যাবার না, কোর্টের হাকিম হাকিম, বসে তো, হ্যাঁ, কে তো কিতাবুন হাকিমের রায়, হায় হায় বলে না, হাকিমের রায়, হাকিমুন, গীতা। হাকিমুন, তাহলে কিতাবুন এখানে কায়দাটা কি পড়ছেন হাকিমুন। দেখেছেন? এইটাই পরিষ্কার হচ্ছে যে বুন, কিতাব বুন, এই বা দুপেশ বুন, বুন, এই যে বাদ বুন। নুন সাকিন ও তানবিনের পরে হরিফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে এই হা এসছে পরে, এই তানবিন, এই দুই জায়গা দুই তানবিন, তাহলে এই যে পরে কিন্তু গুন্না হবে না, কিতাবুন হাকিমুন, যদি বুন্না যদি করেন তাহলে ভুল হবে, মানে কিতাবুন পরিষ্কার করে। হাকিমুন। হ্যাঁ, ঠিক আছে, আপনি মিউট করে নেবেন। আচ্ছা, এবারে পড়বেন। আসেন আসেন, আখলাকুল ভাইজান, আখলাকুল ভাইজান এইটাই পড়েন। ঠিক আছে। এই প্রথমটা এজরা করবেন আপনি, এটা এজরা করবেন, এজরা করেন। মি আহ, মিমের উপরে জাবার প্রথমে আছে। প্রথমে এটা করবো না, হ্যাঁ, হ্যাঁ, প্রথমে এজরা প্রথমে করেন। এটা করবো। হ্যাঁ, হ্যাঁ, এজরাটাই আমরা মিনের ধরেছি। আহ, মিমের উপর জাবার আছে, জাবার হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, যেমন মিম জবর মি, এই না মিম তা, জবর মা। না, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এটাই বলতে হবে। হ্যাঁ, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, মিম যেমন, জবর, যেমন মিম জবর মা। হ্যাঁ, পড়েন। নুন সাকিনের এটা নুনের উপরে সাকিন আছে। নুন সাকিনের আগে, ও নুনের উপরে সাকিন আছে এবং সাকিনের ডান পাশে জাবার আছে, এবং এই
নুন এই না না, এটা এটা শোনেন, ডান এটা পাশে যাবার আসলে নুন আমি এটা করছি, সবাই সব ভাইজান যেটা শুনে নেন। বলুন। নুনের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষর পড়া যায় না, ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন মিম নুন মিলিয়ে জাবার পড়তে মান, হয়। যেমন যেমন মিম মিম নুন নুন জাবার যাবার মান। মান। হ্যাঁ, আচ্ছা এবারে পড়বেন এই নুন সাকিনের পরে, এবারে পড়বেন, এটা হলো তো এটা নুন সাকিনের পরে হ্যাঁ হরফে হালকি 6টি অক্ষর, এই দেখেন এই 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, তাহলে ইজাহারে হালকি হবে, মানে বিনায় গুন্নায় পরিষ্কার করে পড়তে হবে। যেমন বিনয় গুণায় পরিষ্কার পরিষ্কার করে করে পড়তে হবে, যেমন পড়তে হবে। মিম নুন জাবার মান, যেমন মিম নুন জাবার মান আ, আর হামজার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। বলেন এবারে এরকম করে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মান আ, হামজা জাবার আ। মান আ, হুম, মান আ। পড়েন। জালের নিচে জের এসছে, জের হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জাল জের জি, হ্যাঁ, মিন আ, আহ, মান মান আ জি, মান আজি, মান আজি। মান আ জি, হ্যাঁ, হুম, মান আ জি। ওটা জিম বলবেন না, মান নুনের উপর আজি। যাওয়ার শোনেন শোনেন, এটা মান আজি, আ টান দেবেন না, এটা জিম বলবেন না, এটা জাল। আমি বলেছিলাম জিহ্বা বার করে তিনটি ওর উপরে দাঁতের সঙ্গে লাগিয়ে, উপরে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে 3টি অক্ষর পড়তে হয়। সা, জাল, জ। সা, জাল, জ, হ্যাঁ, রাল জের রি, মান আজি। জি, হুম, মান মান আ জি। মান আ বলে টান নুনের উপর যাওয়ার শোনেন ও ভাইজান, এখনই দিয়ে বললেন, সব ভাইজান শোনেন, এখনই দিয়ে বললেন হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, টান দেওয়া নিষেধ। আর হ্যাঁ পড়ার সময় আপনি টান দিচ্ছেন, হ্যাঁ। মান আজি না বলছেন, আ বলে টান দিচ্ছেন, মান আজি না। মান আ জি না, পড়েন। মান আ জি, হ্যাঁ, মান আজি, মান আজি আ আ, জি। মান আর তুমি আ টান হচ্ছে তো এটা, মান আজি। পড়েন। নুনের উপর যাবার এসে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হ্যাঁ, নুন যাবার না, পড়েন মান। মান আ জি না, হ্যাঁ, এবার মান আ আসবে জি না। হালিম শেখ ভাইজান আসেন, আর আব্দুল রশিদ ভাইজান আসেন। হালিম শেখ ভাইজান, আব্দুল রশিদ ভাইজান। হালিম ভাইজান এসেছেন, আপনি এটাই পড়বেন, সবার শেষেরটাই পড়বেন, হালিম ভাইজান। মিম জের মিন, হাফেজহু, মিনহু। কি বললেন, বানানটা আরো একবার পড়েন, বানানটা আরো একবার পড়েন। মিন, মিম মিন নুন জের মিন, হ্যাঁ, মিম নুন জের মিন, তারপরে হাফেজহু, হ্যাঁ, মিনহু। হ্যাঁ, হজের কি, মাশাআল্লাহ, পড়েন। আলিফ জাবার মিনহু কি, মিন হু কি, আলিফ জাবার বলেন তো আলিফ সাব। মিনহু কি, ত মাশাআল্লাহ। বা দু জাবার বা, হ্যাঁ, মিনহু কি বান। মাশাআল্লাহ, ভালোই পড়েছেন, আপনি মিউট করে নেবেন। এখন আব্দুল রশিদ ভাইজান পড়বেন, এটাই পড়েন, এটাই পড়েন, এটাই পড়েন রশিদ ভাই, এটাই পড়েন, যে গোল দায়রা দিয়েছি। লাম, লাম জের লি, নুন নুন যাবার মান, হ্যাঁ, লিমান। হ্যাঁ, খ যাবার খ, সিন যাবার সি, খ সি, ইয়া একটু যাবার ইয়া, একটু খ করে সি শুনে, ইয়া। মিনহু লিমান, খ যাবার খ, লিমান খ, একটা বানান করবেন, মানে আগে বাড়বেন আর এই পিছন দিকে এর সঙ্গে জুড়ে জুড়ে ধরে ধরে পড়বেন। তা লিমান আচ্ছা, খ পড়েন। খ লিম, লিমান খ, হুম, সিন যাবার সি, সিন লিমান যাবা, খ, সিন সিন, সিন ইয়া যাবার, যাবার ইয়া। সিন যাবার দেখতে পাচ্ছেন ভাই? কে দেখে পড়েন একটু, সিমের উপরে যাবার আছে, সিন। আব্দুল রশিদ ভাইজান, সিনের হ্যাঁ, নিচে জের আস, যে জের আছে, আপনি যাবার পড়ছেন, জের দেখে পড়েন, লিমান ও খসি। সিন, লিমান খ, সিন, জে জে জের, সিন জে যাবার সি, খ সিন, সি।
শিন জের শি। আমি বলেছিলাম, ওই জন্য বলেছিলাম মুখস্থ করতে, সবক নাম্বার 5-এর পড়া। হামজা জাবার আ, হামজা জের ই। এই দেখেন, হামজা জের ই বা আজের বি, خاصي يا جبر শিন يا জের শি, خاصية খসি, ইয়া জাবার। يا তারপর কি হলো এটা? لمن خاصية হ্যাঁ, আচ্ছা। এবারে পড়বেন মিজানুর রহমান ভাইজান, আসেন। মিজানুর রহমান ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইজান, আপনি এই পড়াটাই পড়বেন, এই পড়াটাই পড়বেন, গোলদার দিচ্ছে এই পড়াটা পড়বেন। মিন গায়রিহি। সুবহান আল্লাহ। আপনি এজরা করবেন, এটা বানান করবেন না, এজরা করেন। এজরা যখন হচ্ছে সব ভাইজান ভালো করে শুনবেন, এজরা কিন্তু মিম হচ্ছে নুনের মিমের মিন, নিচে, মিমের মিমের নিচে নিচে জের জের আছে। এসছে, হ্যাঁ, এটি হচ্ছে হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে যজম আছে, এটিকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ক্ষয়ের উপরে না না, জবর শোনেন আছে, ও ভাইজান, ও ভাইজান ঠিকই বলছেন। গয়েন গয়েন। না না, ঠিকই বলছেন। এই যেমন বললেন মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এটা পড়ে ক্ষান্ত নয়, মানে তখন বলতে হবে যে মিম, যেমন মিম জের মি, এমন বললেন। নুনের উপরে তার সাকিন এসছে, সাকিন হলো অক্ষর, পড়া যায় না, ডান দিকে অক্ষর সেখানে মিলিয়ে পড়তে হয়। যেমন মিম নুন জের মিন, এই এই পড়ে পড়ে যাবেন। বলেন, আচ্ছা, হচ্ছে আপনার? হ্যাঁ, শুধু পড়ে পড়ে যাচ্ছেন না, বাকিটা ভালোই হচ্ছে যেমন আলহামদুলিল্লাহ। যেমন মিম নুনের মিন, হ্যাঁ, গয়নের উপরে জবর আছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে যজম আছে, এই না না না, এটিকে এই আগের যে অক্ষরের বললেন, সঙ্গে, এই যে বললেন টান দেওয়া নিষেধ, যেমন গয় নিষেধ গ, মিন গ। যেমন এমন, গয়েন যাবার গ, হ্যাঁ মিন গ। হ্যাঁ। ইয়ার উপরে যজম আছে, এটিকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হুম। যেমন গই, মিন গয়ে নিয়ে যাবার গই। না না না, ওটা শুধু, ওটা তো পড়তেই হবে, এখানে একটা কায়দা এসছে তো, এর এটা আগের সঙ্গে এটা হচ্ছে ইয়ালিন। হ্যাঁ, তখন বলতে হবে যে ইয়া সাকিন আছে, ইয়া সাকিন আছে, ইয়া সাকিন আছে, ওর ডান দিকের অক্ষরের উপরে যাবার আছে, ইয়াই লিন হবে। ইয়াই লিন হলে হুম, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, ইয়ালিন হলে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন গই উম, নিয়ে যাবার গই, মিন গয়ে নিতে পারো গই, মিন গই। মিন গই। হ্যাঁ, রজ রি, রয়ের উপরে নিচে জের এসছে, এটি হচ্ছে হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, মিন গই রি, হ্যাঁ। হায়ের নিচে যে খাড়ি, হায়ের নিচে খাড়া জের এসছে, এটি হচ্ছে ইয়া মাদ্রা সমতুল্য। মানে সমতুল্য, এটা- একালিপ টান দিয়ে পড়ি, এটিকে আমাদের একালি পরিমাণ সমতুল্য। টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, যেমন হাকারাসের এক- ই। হা খাড়ি জের হি, হ্যাঁ, যেমন মিন গই রি হি। সুবহান আল্লাহ। এই প্রথম জুমের সময় শেষ, দ্বিতীয় জুমে সবাই চলে আসেন, লিঙ্ক পাঠাচ্ছি, চলে আসেন। আসসালামু আলাইকুম।